নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি আলুর দম, একদম মশলাদার স্পাইসি আলুর দম রেসিপি। হ্যাঁ বন্ধুরা, লুচি, পরোটা, রুটি, নান সবার সাথেই জমে যাবে এই আলুর দম। এই নতুন আলুর স্পাইসি রেসিপি কী করে করছি চলুন আজকে দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের দরকার আলু। এখানে আমি ছোটো ছোটো নতুন আলু নিয়ে নিয়েছি, এখানে 12 পিস মতন হবে। 1 কাপ কড়াইশুঁটি বয়েল করে নিয়েছি, আলুটা বয়েল করে নিয়েছি। এবার আমি একটা কাঁটার চামচের সাহায্যে আলুগুলোকে ছোটো ছোটো ফুটো করে নিচ্ছি। একইভাবে সব আলুগুলোকে আমাকে এইভাবে একটা ফুটো করে নিতে হবে যাতে মশলাটা ভালো করে ঢোকে। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে আমি এখানে দেখুন আলু সব অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণের নুন আর একটু হলুদের গুঁড়ো। দেখুন এগুলো আলুগুলো দিয়ে ভালো করে আমাকে কিন্তু লাল লাল করে ভেজে তুলতে হবে। আমি আলুটা সেদ্ধর সময় নুন দিইনি, যেহেতু নতুন আলু এমনিতে টাইম লাগে বয়েল হতে, আর লবণ দিলে পরে কিন্তু সেদ্ধ হতে টাইম লেগে যাবে। এই জন্য আমি দেখুন প্রথমে এখনই ভাজার সময় লবণ আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি একদিক ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, এটাকে টার্ন করে দিচ্ছি, আরেক দিকটাও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একইভাবে আমার সব আলুগুলো ভেজে নিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা, যেহেতু আমার আলুটা বয়েল করা আছে, কড়াইশুঁটিটা বয়েল করে রেখেছি, জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন এবার আমি আলুটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি। সব আলুগুলোকে ভেজে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কীরকমভাবে ভেজেছি আমি। এবার আমি আলুগুলো তুলে রাখছি। এই নতুন আলুর রেসিপিটা খেতে দারুণ লাগে, আর একটু স্পাইসি হয়, একটু মশলাদার, আর মানে কখনো কখনো এরকম রেসিপি খেতেই ভালো লাগে। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, আর এখানে আমি অ্যাড করব একটা অনিয়ন, পেঁয়াজ। এখন ছোটো একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি, চপ করে একদম রেখেছি, কুচিয়ে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা, একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। প্রথমে পেঁয়াজটা হালকা যখন ভাজা হবে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে একটা ছোটো সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর আমি এখানে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। দেখুন ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে এটা দেওয়ার জন্য কালারটা বেশ সুন্দর আসবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ মশলাটা একটু কষে কষে আসছে, দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা বেশ পাল্টেছে। এবার আমি এই স্টেজে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার জন্য বেশ রান্নার কালারটা আরও সুন্দর আসবে, মানে লাল লাল ভাবটা বেশ ভালো আসবে, আর চিনি স্বাদটাকে নিউট্রালাইজ করে। এবার আমি এখানে অ্যাড করে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। যখন আমি টক দইটা অ্যাড করছি আমি এখানে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে নিচ্ছি, আর আমি টক দইয়ের বাটিটা ধুয়ে হালকা জল এখানে অ্যাড করে দিয়েছি। একদম অল্প জল, 2-3 চামচের মতন জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব একটা বেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি, আমি এটা অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি
কিছু মশলা আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করছি আর 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি। দিয়ে ভালো করে আবার আমি মিক্স করে নেব। দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর তেলটা ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আমি এখানে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে আমার মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে আলুটা পুরো মশলার সাথে মিক্স হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে তলাটা লেগে না যায়। দেখুন আমার কষানোটা বেশ ভালো হয়ে গেছে। আলুটা দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তেলটাও বেশ ছেড়ে ছেড়ে আসছে। এই স্টেজে আমাকে এখন অ্যাড করে দিতে হবে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই আন্দাজে গরম জলটা অ্যাড করবেন। এখানে যেহেতু আলুটা সেদ্ধ আছে আমার, খুব বেশি জল কিন্তু লাগবে না। একটু মিডিয়াম গ্রেভি রাখলেই ভালো হবে। মানে জলটা এখন মিডিয়াম রাখুন, তাদের পরে যখন আমরা নামাবো বেশ মাখা মাখা কষা কষা ভাবটা হবে। দেখুন গরম জল অ্যাড করে দিচ্ছি, খুব বেশি জল আমি দিইনি। এবার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার আলুদমটা কিন্তু একদম রেডি। এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব। লুচি, পরোটা, নান, তন্দুরি সবার সাথে জমে যাবে এই আলুর দম। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি চেষ্টা করব। দেখুন আমি এটা সার্ভ করে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি নেক্সট রেসিপি নিয়ে আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।